সেতু আপু এরা এখন ছোটই আছে। এই দিনটি আমার জীবনের অনেক সুন্দর একটি স্মরণীয় দিন ছিল। অনেক হাসি খুশি আনন্দ খেলাধুলা বিনোদন নিয়ে সবাই মিলে দিনটি এনজয় করলাম। আর এই সুন্দর দিনটি আমাদের ইউএসএফপিও ও গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আশরাফুজ্জামান লিটন স্যার এবং মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার জুলি চৌধুরী ম্যাম উপহার দিলেন। ওনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ এত সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? তো এই দিনটি ছিল আমাদের অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীপুর মাগুরা এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই তো বাসা থেকে সেজে গুজে বাচ্চাদের রেডি করিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের পিকনিকটি হয় মাগুরা পৌর পার্কে, আর আমাদের যেতে অনেকটাই লেট হয়ে যায়। আমাদের অনুষ্ঠানটি শুরু হয়েছিল চিতই পিঠা, ভাপা পিঠা ও পাটিসাপটা পিঠা খাওয়া দিয়ে। পিঠা উৎসব শেষ করে বাচ্চাদের আর্ট প্রতিযোগিতা ও বাচ্চাদের খেলাধুলা শুরু হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় আপনাদের ভাইয়া ওই দিন সকালবেলায় সেলুনে যায়, যার জন্য আমাদের অনেকটাই দেরি হয়ে যায়, যার জন্য বাচ্চাদের প্রোগ্রামগুলো আমরা পুরাটাই মিস করে যাই। আমরা পৌঁছানোর পর পিঠা খেয়ে নেই, তারপরে মেয়েদের বালিশ বদল খেলা শুরু হয়। দেখেন সব মেয়েগুলাই কত ট্যালেন্ট, কতটা দক্ষতার সাথে খুবই দ্রুত বালিশগুলো পাস করছে। যাই হোক, বালিশ বদল খেলাতে আমি কিছুই হতে পারি নাই। আর বালিশ বদলে বাদ হয়ে যাওয়াতে রূপার রিয়াকশনটা একবার দেখুন। বালিশ বদল খেলা শেষ হতে না হতেই ছেলেদের খেলা শুরু হলো। দুইটা গোলবার মতো বানিয়ে সেই গোলবারের মাঝ দিয়ে ফুটবল দিতে হবে। অন্যদিকে আমার তুবা আর রিহান বাবু রাইডে খেলতে শুরু করেছে। আমার রিহান ছোট বাবু হলেও ওর কোনো ভয় নাই। দেখুন রাইডের সিঁড়িগুলোতে একা একাই কিভাবে উঠছে আমার বাবাটা। আবার দোলনায় উঠে ওরা বলছে আরো জোরে আরো জোরে। আর রূপা তো বাচ্চাদের সাথে মিশে মিশে ও বাচ্চা হয়ে গেছে, ও বাচ্চাদের সাথে সাথে সব রাইডগুলোতেই চড়ছে। এবার আমরা দোকান থেকে একটু কফি খেয়ে নিই। আমাদের সেতুর ছেলেটাকে দেখুন কি কিউট, সে গুলুমুলু একটা বেবি। কফি খাওয়া শেষে রূপা আমাকে নিয়ে দোলনায় দোল দেওয়াচ্ছে। কয়েকবার ধাক্কা দেওয়ার পর দোলনা 2 হাত দিয়ে ধরে ফেলছি, আর ওরা দুজন ভয়ে নেমে গেছে। অন্যদিকে আপনাদের ভাইয়া ফুচকার টোকেন নিয়ে ফুচকা নিয়ে চলে আসছে। আমাদেরকে পিঠা, দুপুরের খাবার, ফুচকা, বিকালের কফি সব কিছুর জন্যই আলাদা আলাদা টোকেন দেওয়া হয়। এরপর ছেলেদের ক্রিকেট খেলা শুরু হয়। আসলে সব ছেলেরাই ক্রিকেট খেলতে অনেক বেশি পছন্দ করে। মোট 4টা টিমের খেলা হয়, প্রত্যেকটা টিমে 8 জন করে সদস্য থাকে। ছেলেদের ক্রিকেট খেলার পরপরই আমাদের সুজে সুতা পরানো খেলা শুরু হয়। আর এই দেখুন আমরা কি সুন্দর সবাই দৌড়ে গিয়ে সুজের ভিতর সুতা পরাচ্ছি। সুজে সুতা পরানোতে আমি প্রথম হয়েছি। এর পরপরই শুরু হয় আমাদের চেয়ার সিট খেলা। বেশ কয়েক রাউন্ড ঘোরার পরে তারপরে আমি আউট হয়ে যাই। তারপর এখানে আমাদের র্যাফেল ড্রর টিকিট দেওয়া হচ্ছিল, তাই আমি এখান থেকে 5টা র্যাফেল ড্রর টিকিট নিয়ে নিলাম, আর আপনাদের ভাইয়া 2টা র্যাফেল ড্রর টিকিট নিল। এরপর আমাদের জুলি ম্যামের পরিচালনায় কুইজ প্রতিযোগিতা হচ্ছিল, আর কুইজে জিততে পারলেই 2টা করে কোয়েল পাখির ডিম পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছিল। দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। কোন জিনিস এরপর আমরা খাবার খাওয়া শুরু করলাম। আমাদের খাবারের মেনুতে ছিল কাচ্চি বিরিয়ানি, চিংড়ি মাছ, কোক, পানি আর পায়েস। পায়েসটা অনেক মজা হয়েছিল খেতে। খাওয়ার মাঝখানে সে তো আবার আমাকে ডেকে বলল, আপু আসেন আপনাকে একটু খাইয়ে দেই। আর এই যে স্যারের ছোট ছেলে আরিশ বাবু না খেয়ে মোবাইল নিয়ে বসে আছে। খাওয়া দাওয়া শেষ করে সবাই রুমে গিয়ে একটু ফিরে এসে সাজুগুজু করে নিল। এরপর শুরু হলো হাড়ি ভাঙা খেলা। আর এই দেখুন আমাদের ইউএসএফপিও স্যার 1 পা 2 পা করে ঠিকই হাড়ির কাছে এগিয়ে গিয়েছিল, কিন্তু লাঠিটা আগে হাড়িতে টাচ হওয়াতে ডিসকোয়ালিফাই হয়ে যায়। হাড়ি ভাঙা খেলাটা অনেক আনন্দের। হাড়ি থাকে একদিকে আর চোখ বেঁধে সবাই চলে যায় অন্যদিকে, দেখতে বেশ মজা লাগে। আর এই যে আমি দেখুন এগোতে এগোতে কোন দিকে চলে গেলাম, হাড়িতে টাচও করতে পারলাম না। আসলে চোখ বাঁধার পরে কোনো কিছুই বোঝা যায় না। হাড়ি ভাঙা খেলার পর শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে নাচ, গান, কবিতা, অভিনয়, কৌতুক সব রকম পারফরমেন্সই হয়। এখানে আমাদের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের সাবেক ইউএসএফপিও ডাক্তার রইসুজ্জামান স্যার। এরপর সব খেলাধুলার পুরস্কারগুলো বিতরণ করা হয়, আর সবশেষে
র্যাফেল ড্র এর পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আসলে যত লটারি কিনি না কেন আমার কপালে কেন জানি কোনোদিনই লটারি বাঁধে না, তাই এবারও বাঁধলো না। আমাদের র্যাফেল ড্র এর প্রথম পুরস্কার ছিল স্বর্ণের লকেট আর চার্জার ফ্যান, শাড়ি, প্রেসার কুকার, অনেক ভালো ভালো পুরস্কার ছিল। আর হ্যাঁ, প্রত্যেকটা বাচ্চাকেই পুরস্কার দেওয়া হয়। আমার তুবা আর রিহানও পুরস্কার পায়। আমার রিহান বাবু তো পুরস্কার পেয়ে অনেক খুশি। আর আমাদের স্টেজটি দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর এই র্যাফেল ড্রর পুরস্কার বিতরণের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি এখানেই শেষ হয়ে যায়। আর সারাদিন আমরা এত সুন্দর একটা দিন উপভোগ করি। এর জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের লিটন স্যার, জুলি ম্যাম এবং এমওডিসি ম্যাম, মনীষা ম্যামকে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।